আবহাওয়াতে বড়সড় পরিবর্তন আসছে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সতর্কতা জারি করে দিল 3 দিনের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও অতি ঘন কুয়াশাও হতে পারে। ঘন কুয়াশা সতর্কতার পাশাপাশি ঠান্ডা বাড়তে চলেছে। পয়লা মাঘ থেকে আস্তে আস্তে বাড়লেও দোসরা এবং তেসরা চতুর্থ এবং চৌঠা মাঘ এই 3 দিনে একটু জোরালো ঠান্ডা পাওয়া যেতে পারে। তারপরে কিছু পরিবর্তনের সম্ভাবনা থাকলেও উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে। ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে, যেগুলি আস্তে আস্তে ঠান্ডাকে প্রবেশ করাচ্ছে আমাদের বাংলায়, যা দোসরা মাঘ থেকে ভালোভাবে পাওয়া যাবে তার প্রভাব। কিন্তু পয়লা মাঘেও ঠান্ডা থাকবে। কোন দিকে কি হতে চলেছে আমরা এই ভিডিওতে আলোচনা করব। মাসের শেষে বৃষ্টিপাত কি বাংলায় হবে, হলে কোন কোন জেলার দিকে হতে পারে সেটাও আমরা দেখার চেষ্টা করব। মোটের উপরে আবহাওয়া কিন্তু শুষ্ক থাকার সম্ভাবনাই রয়েছে আগামী 5 থেকে 7 দিন। চলুন একে একে জেনে নিই কী বলছে আবহাওয়া দপ্তর। তারপর আমরা এখান থেকে ফেরত এসে এখান থেকেই আবার শুরু করব। আপনার জেলায় কেমন আকাশ পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ঠান্ডা তো অনেকটাই কম ছিল, তো কেমন কেমন পেয়েছেন জানাবেন। এর পাশাপাশি ঠান্ডা এবার বাড়বে, সেটার অনুভূতি আপনারা কেমন পাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন। প্রথমে আমরা দেখে নিই যে কোথায় কোথায় পূর্বাভাস রয়েছে, সতর্কতা রয়েছে। আমরা ঘন কুয়াশা সতর্কতাগুলি দেখাবো, তার আগে একটু ওভারঅল ব্যাপারটা বলে নিই যে উত্তরবঙ্গের জেলাগুলির 2-1টি স্থানে কিন্তু কিছু কুয়াশা থাকবে এবং পরবর্তী 4 দিনে সকালের দিকে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকবে। আগামী 2 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির 2-1টি জায়গায় এবং পরবর্তী 3 দিনে কয়েকটি স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকতে পারে। অর্থাৎ কুয়াশার ব্যাপার কিন্তু উঠে আসছে, কিন্তু এরই মধ্যে রয়েছে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে, সেগুলো আমরা বলছি পরের ছবিতেই। তার আগে দেখে নিন যে তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে আগামী 4 দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে খুব একটা পরিবর্তন হবে না, কিন্তু তার পরবর্তী 3 দিনে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে। আমাদের মধ্য ভারতে 3 দিন পর থেকে তাপমাত্রা বাড়বে এমনই কিন্তু রয়েছে। উত্তর পশ্চিম ভারতে ইতিমধ্যে তাপমাত্রা বাড়া ধীরে ধীরে শুরু হয়েছে। ওদিকে পশ্চিমী ঝঞ্ঝাও প্রবেশ করছে। পশ্চিমী ঝঞ্ঝাটা 15 তারিখের জায়গায় 16 তারিখে প্রবেশ করবে। দেখাবো আপনাদের আপডেট একে একে দেখুন। এবারে দেখে নিন যে সতর্কতা রয়েছে কোথায় কোথায়। দেখুন, আপাতত প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে বলে এখানে বলেছে আবহাওয়া দপ্তর, কিন্তু ছবিগুলো দেখুন। এখানে এই জেলাগুলিতে থাকবে ঘন কুয়াশা সতর্কতা, যেমন দার্জিলিং রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, কোচবিহার রয়েছে, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান এবং হুগলি। এখানে কিন্তু কুয়াশা হবে। পরের দিকে কুয়াশা আরও ছড়াবে, যেগুলি এই জেলাগুলির পাশাপাশি নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলাকেও প্রভাবিত করবে এবং হাওড়ার দিকেও হতে পারে। বুঝতে পেরেছেন? এর পাশাপাশি যেটা হাওড়া থেকেও কিন্তু যাবে, এগুলো এখানে দেখা নেই, কিন্তু এগুলো ছড়াবে, কলকাতার দিকেও হবে। এর পাশাপাশি তারপরের দিনে একটুখানি কমে গিয়ে উত্তরের দিকে জেলাগুলি দক্ষিণবঙ্গে সেখানে কিন্তু কুয়াশা থাকবে, যেখানে একটু জোরালো কুয়াশা হবে। পয়লা মাঘের তুলনায় দোসরা মাঘে ঠান্ডাটা একটু বাড়বে। কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি। তো দার্জিলিংয়ের দিকে মোটামুটি 4 থেকে 5-এর মধ্যে থাকতে পারে, 2-1 জায়গায় 6ও থাকবে। কালিম্পংয়ের দিকে 10 ডিগ্রি, রামসাইর দিকে 9 ডিগ্রি, শিলিগুড়ির দিকে 12 ডিগ্রি, কিন্তু আলিপুরদুয়ার কোচবিহারের দিকে 9 ডিগ্রি থাকবে। জলপাইগুড়ির দিকে প্রায় 10 ডিগ্রি থাকবে। আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানে কিন্তু মোটামুটি 12 থেকে 13 থাকতে পারে। কুয়াশা এখানে থাকবে, তাই এখানে তাপমাত্রা একটু পরিবর্তন থাকছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জোরালো ঠান্ডা থাকবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার দিকে 8 ডিগ্রি, এখানে শ্রীনিকেতনে 8 ডিগ্রি, শান্তিনিকেতনে 9 ডিগ্রি, আসানসোলের দিকে দেখুন এখানে 11 ডিগ্রি থাকলেও দুর্গাপুরের দিকে কিন্তু মোটামুটি 10 ডিগ্রি আশেপাশে থাকবে বা 9 ডিগ্রিও থাকতে পারে। পূর্ব বর্ধমানে এইখানটাতে থাকবে 11 ডিগ্রি, কিন্তু পূর্ব বর্ধমানের ঠিক উত্তর পশ্চিম দিকে মোটামুটি 8 থেকে 9 ডিগ্রি থাকবে, অর্থাৎ এই জায়গাগুলোতে বেশি ঠান্ডা থাকবে। আবার কল্যাণীর দিকে কল্যাণী নয়, কৃষ্ণনগর, নদিয়ার দিকে 9 ডিগ্রি, আর বহরমপুর মুর্শিদাবাদের দিকে 9 ডিগ্রি থাকতে পারে। বুঝতে পেরেছেন? এর পাশাপাশি যেটা বলবো যে আমাদের ঝাড়গ্রাম এবং মেদিনীপুর এখানে কোথাও কোথাও 8 থেকে 9 ডিগ্রি, কোথাও 10 ডিগ্রি, কোথাও 11 ডিগ্রি থাকতে পারে। এর পাশাপাশি আমাদের ডায়মন্ড হারবার, দীঘা এদিকে মোটামুটি 11 ডিগ্রির আশেপাশে থাকবে, 10.5 থেকে 11 হবে। হাওড়ার দিকে মোটামুটি 9.5 থেকে 10 থাকবে। অশোকনগরের দিকে 10-এর আশেপাশে থাকার সম্ভাবনা। আমাদের এই কলকাতার আশেপাশে সল্টলেক, দমদম এবং আলিপুর
এইখানে যেটা হতে পারে, দেখুন এখানে যেটা হবে 11:30 থেকে 12, আর কোথাও কোথাও 12 থেকে 13-র মধ্যে থাকার সম্ভাবনাই সব থেকে বেশি থাকবে। তবে এখানে দু এক জায়গায় একটু পরিবর্তন পাওয়া যাবে, 0.5 থেকে 0.8-এ একটু এদিক ওদিক হবে। সুন্দরবনের দিকে 10 থেকে 11 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। বনগাঁ বা ওই দিকগুলোতে মোটামুটি ধরে রাখুন যে 10 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুরের এই জায়গাগুলোতে একটু বেশি ঠান্ডা থাকবে অন্যান্য জায়গার তুলনায়। এবারে আমরা দেখাবো যে বিশেষ কিছু পরিবর্তন হয়েছে আবহাওয়ার আপডেটে, যেটা ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে 14ই জানুয়ারি সন্ধ্যাবেলাতে। দেখুন ইতিমধ্যে যেটা বোঝা যাচ্ছে যে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে যাচ্ছে, তার প্রভাবে 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আমাদের জম্মু ডিভিশন এবং তার পাশাপাশি হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড এখানে কিন্তু বৃষ্টিপাত তুষারপাত হবে। এই পশ্চিমী ঝঞ্ঝা একটু ছড়াবে সমতলে, যার জন্য পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এখানে 18 তারিখ থেকে 20 তারিখের মধ্যে বৃষ্টিপাত হবে। এছাড়া আমাদের উত্তরপ্রদেশের পশ্চিম ভাগে এবং রাজস্থানের পূর্বভাগেও এর প্রভাব পড়বে, ফলে 19 এবং 20 তারিখে কিছু বৃষ্টিপাত হতে পারে। এছাড়া তাপমাত্রায় যে পরিবর্তনগুলি হচ্ছে সেগুলো একটু বলি। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বড় রকমের পরিবর্তন হবে না মিনিমাম টেম্পারেচারে, কিন্তু 3 দিন পর থেকে 4 দিন পর থেকে তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। তো সেরকমই বলা রয়েছে। উত্তর পশ্চিম ভারত থেকে ইতিমধ্যে তাপমাত্রা বাড়া ধীরে ধীরে শুরু হচ্ছে, সেটা আগামী 5 দিনে হবে, তারপরে কোনো পরিবর্তন হবে না। আমাদের মধ্য ভারতে আগামী 3 দিন পর থেকে কিন্তু তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বাড়বে। এর পাশাপাশি আমাদের পূর্ব ভারতে আগামী 4 দিনে কোনো পরিবর্তন হবে না, 4 দিন পর থেকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, যেটা আমাদের কয়েকদিন আগে থেকে মানে কিছুদিন আগে থেকেই বলে আসছি যে 20 তারিখ থেকে তাপমাত্রায় পরিবর্তন আমাদের বাংলায় হয়ে যাবে। এবং 18 তারিখ পর্যন্ত তাপমাত্রা মোটামুটি ঠান্ডাটা বেড়ে যাওয়ার পরে 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত বাড়বে 20 তারিখের মধ্যে। তারপরে ওই 2 থেকে 3 ডিগ্রি কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। এইটা চলে যাবে, মানে দেখবেন যে একটা অ্যাভারেজ ঠান্ডা চলে আসছে, যেটা হয়তো কোথাও কোথাও 12 ডিগ্রি আর কোথাও কোথাও 15 থেকে 16 এর মধ্যেই ঘোরাফেরা করবে। জাঁকালো ঠান্ডা থাকবে না, যদি কোনো রকমের বড় পরিবর্তন না হয়। মোটামুটি শীতটা একটা ঠান্ডাটা লেভেলে একটা চলবে, বুঝতে পেরেছেন। তারপরে আবার কিছু কিছু ঝঞ্ঝা আসবে, যার ফলে তাপমাত্রায় ওঠানামা তো চলবে এবং বৃষ্টিপাত, তুষারপাত, ভারী বৃষ্টিপাত এসবও লেগে থাকবে। সেগুলো দেখাবো মাসের শেষে কী প্রভাব হবে, দেখাবো শেষের দিকে দেখবেন। এর পাশাপাশি আর কোনো বড় পরিবর্তন নেই এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এবারে রয়েছে যে ঘন থেকে অতি ঘন কুয়াশা, এগুলো কিন্তু জ্বালাতন করাবে। ইতিমধ্যে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় থেকে শুরু করে রাজস্থানের কিছু কিছু অংশ হয়ে আমাদের মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ, বিহার পর্যন্ত কিন্তু ঘন কুয়াশার প্রভাব থাকছে। সেগুলোই থাকবে, কিন্তু এটা একটু ছড়িয়ে যাবে আমাদের উত্তরবঙ্গের দিকে। দেখুন উত্তরবঙ্গ এবং সিকিম এখানে 15 তারিখ থেকে 19 তারিখ ঘন কুয়াশা থাকবে, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা। বিহারের দিকে 21শে জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশা থাকবে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কথাও এখানে বলেছে আবহাওয়া দপ্তর, 16 তারিখ থেকে 19 তারিখের মধ্যে কুয়াশা হবে, ঘন কুয়াশা হবে। শুধুমাত্র কুয়াশা নয়, ঘন কুয়াশা হবে। হালকা মাঝারি কুয়াশা অন্যান্য জায়গাতে হতে পারে, কিন্তু আমাদের ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে যে আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান সহ এবং তার সঙ্গে উত্তর দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া, কলকাতাতেও আমাদের বলেছিলাম যে ওখানেও কিন্তু বেশ কিছু অংশে কুয়াশা ভালো হবে। বাকি ঝাড়গ্রাম বা পশ্চিম পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এগুলোতে সেরকম কুয়াশা থাকবে না, এরকম ব্যাপার কিন্তু রয়েছে। আর আসাম, মেঘালয় 20 এখানে 18 জানুয়ারি রবিবারে কিন্তু ঘন কুয়াশা হতে পারে। কোল্ডে থেকে সিভিয়ার কোল্ডে কন্ডিশনগুলি পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এগুলো কিন্তু বজায় থাকবে। মোটামুটি সেটা বেশি দিন নয়, 15 তারিখ পর্যন্ত, তারপর এগুলো একটু কমবে। আর আরও থাকবে যেটা রয়েছে আমাদের হরিয়ানা, চণ্ডীগড় এগুলো থাকবে। শুধুমাত্র কোল্ড ওয়েভ কন্ডিশন থাকবে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে 15 তারিখ কিছুটা ঢুকেছে এবং 16 তারিখ পর্যন্ত হবে। এর পাশে মানে এই যে 1 মাঘ এবং 2রা মাঘ এবং আমাদের উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ এবং পাশাপাশি দিল্লি এবং উড়িষ্যার দিকে 15 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত ঘন এই কোল্ড ওয়েভ কন্ডিশন কিন্তু থাকবে। এইগুলোর জন্যই আমাদের পশ্চিমের দিকের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের বেশ কিছু ঠান্ডা অনুভূত হবে। এই 17 তারিখের পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা 1 ডিগ্রি করে ঊর্ধ্বমুখী হবে এবং 20 তারিখ থেকে 2 থেকে 3 ডিগ্রি ধীরে ধীরে ঊর্ধ্বমুখী কিন্তু হয়ে যাবে, বুঝতে পেরেছেন। এবারে আমাদের দেখাবো যে ওয়েদার সিস্টেম। দেখুন শুধুমাত্র পশ্চিমী ঝঞ্ঝাটাই উল্লেখযোগ্য রয়েছে। দেখুন এই জায়গাটাতে
যে ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা যেটা 15 তারিখ রাতে আসার কথা ছিল সেটা কিন্তু হিমালয়ের পশ্চিম ভাগে 16 তারিখে এফেক্ট করবে। এইটাই কিন্তু একটুখানি পরিবর্তন হয়েছে, যার জন্যই 16 তারিখ থেকে 20 তারিখের মধ্যে ওই আমাদের উত্তর পশ্চিম ভারত এবং হিমালয়ের পশ্চিম ভাগের ওই জম্মু ডিভিশনে বেশ কিছু অংশে এই বৃষ্টিপাত তুষারপাত দেখা যাবে। সেগুলো পূর্ব দিকে এগিয়ে গেলে তারপরে কিছু পরিবর্তন হলে আমরা তো জানতে পারবো সিকিম বা অরুণাচল প্রদেশের সাথে কিছু হবে কি হবে না। আপাতত যেটা রয়েছে উত্তর পশ্চিম ভারতে ব্যাপক ঘন কুয়াশা হবে, যার মধ্যে পাঞ্জাব, হরিয়ানা এবং এখানে রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এগুলোতে কিন্তু জোরালো ঘন কুয়াশা থাকবে এবং রাজস্থানের উত্তর ভাগেও কিছু ঘন কুয়াশা থাকবে এই দিকটাতে। তাই এই দিকটাতে কিন্তু রেড অ্যালার্ট রয়েছে। তার পাশাপাশি রয়েছে শৈত্যপ্রবাহ এবং কোল্ড ডে কন্ডিশন, যার জন্য এখানে প্রচণ্ড ঠান্ডাও থাকবে, মানে একটা অন্যরকম পরিস্থিতি, বুঝতে পেরেছেন। আর বিহারের দিকে এগুলো কিছু কুয়াশা হবে। আর এই যে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড বলছি, উড়িষ্যা এবং ছত্তিশগড় সহ ঝাড়খণ্ড, এই জায়গাতে কিন্তু কিছুটা শৈত্যপ্রবাহ থাকবে। এগুলো নতুন করে জারি হয়েছে, এইগুলো কিন্তু থাকবে, দেখতেই পাচ্ছেন। এগুলোতে কুয়াশা, এগুলোতে শৈত্যপ্রবাহ। এবারে উত্তরবঙ্গের ঘন কুয়াশা শুরু হচ্ছে 15 তারিখে থেকে, এবং এটা পরের দিকে আমরা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ দেখা যাচ্ছে যে ঘন কুয়াশা হবে, যেটা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া জানিয়ে দিয়েছে। আমরা একটুকে জানিয়ে দিলাম, ছবি আকারে শুধু দেখিয়ে দিচ্ছি। 17 তারিখের দিকেও আমরা এখানে 18 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা কিছুটা পাবো। এই আপাতত রয়েছে খবর। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছেন, এই পরিষ্কার আকাশেই কিন্তু ঝঞ্ঝা আসবে এবং ঘন থেকে অতি ঘন কুয়াশাও শুরু হয়ে যাবে, যেগুলো আমরা 1 মাঘ থেকে ধীরে ধীরে দেখতে পাবো এবং আস্তে আস্তে 16, 17, 18 মধ্যে সেগুলো জোরালো আকারে আসবে। কীভাবে কী হবে দেখুন। প্রথমে হচ্ছে আমরা বর্তমান যে পশ্চিমী ঝঞ্ঝাটা আসবে সেটা বলবো, সেটা হচ্ছে 16 তারিখে। তারপরে কুয়াশা টুয়াশা বলছি। 16 তারিখে এই ঘন এই পশ্চিমী ঝঞ্ঝাটা আসছে, এই যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে, এর ফলে এই জায়গাগুলো কিছুটা প্রভাবিত হবে, যেখানে বৃষ্টিপাতের কথা বলেছে। দেখুন এই জন্যে এখানে কিন্তু বৃষ্টিপাতগুলো হবে। এই যে ঝঞ্ঝাটা আসছে, যার জন্য বৃষ্টিপাতের খবরটা প্রথমে বলে দিই। এই যে বৃষ্টিপাত এবং তুষারপাত এই 16, 17, 18, 19 তারিখ, 20 তারিখ পর্যন্ত এখানে কিছু কিছু বৃষ্টিপাত তুষারপাত থাকবে। বিশেষ করে এই জায়গাগুলোতে বেশি থাকবে, এগুলোতে একটু অল্প স্বল্প থাকবে, যদি এখানে দেখুন সেরকমভাবে দেখা যাচ্ছে না, কিন্তু ওখানে থাকবে। এইগুলোর জন্যই বলেছে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। 20 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এটা সম্ভাবনা। এটা হয়ে গেল। এরপরে জোরালো ঝঞ্ঝাটা আসবে 22 তারিখের দিক থেকে, ইরান, আফগানিস্তান, পাকিস্তানের উপর দিয়ে আসবে। দেখুন ভালো করে, এই যে জোরালো বৃষ্টিপাত নিয়েও আসবে, যেটা আমাদের এই জায়গাতে ভারী বৃষ্টিপাত, তুষারপাত এবং কিছু কিছু দেখবেন যে যেটা হতে পারে যে এখানে কিন্তু শিলা বৃষ্টিপাতও হতে পারে। কিন্তু এইটা কতটা এগোবে সেটা হচ্ছে ব্যাপার। দেখুন এতটা কিন্তু বৃষ্টিপাত দেবে। এরপরে এইটা দেখুন বিহারের দিক পর্যন্ত কিছুটা নিয়ে যাচ্ছে। এরপরে বৃষ্টিপাত হবে কি হবে না সেটা একটু দেখতে হবে, কারণ এইটা জোরালো রয়েছে এবং এই জায়গাগুলো কিন্তু মেঘলা মেঘলা পরিস্থিতিও থাকছে, দেখতেই পাচ্ছেন। তাই এই সময়কালে তাপমাত্রা কিছুটা উঠেও যাবে। উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া আসতে একদম বাধা পাবে, ফলে মাসের শেষের দিকে কিন্তু তাপমাত্রাটা যেটা হবে একটু বৃদ্ধি পাবে। এবারে যেটা সম্ভাবনা রয়েছে যে অরুণাচল প্রদেশ এবং আসামে কিন্তু বৃষ্টিপাত হবেই, কিন্তু আমাদের উত্তরবঙ্গে এই বৃষ্টিপাত বা এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে কিনা সেটা আরও কয়েকটা আপডেট দেখতে হবে, তারপরে এটা বোঝা যাবে যে এই জায়গাতে এর প্রভাবটা হবে কি হবে না, বুঝতে পেরেছেন। তো বৃষ্টিপাতের খবর একটা পাওয়া যাচ্ছে যে হতে পারে সিকিম বা দার্জিলিংয়ের দিকে হয়তো হতে পারে, কিন্তু তার নিচের দিকের এলাকাগুলোতে বৃষ্টিপাত হবে কিনা সেটা আরও কয়েকটা আপডেট দেখতে হবে। এইটা হয়ে গেল বৃষ্টিপাত নিয়ে আপডেট। এবারে আমরা কুয়াশাটা একটু দেখার চেষ্টা করব, কারণ ঘন থেকে অতি ঘন কুয়াশাও তৈরি হবে আস্তে আস্তে, এবং তাপমাত্রা দেখাবো লাস্টে, পতন একটুখানি হবে, সেটা হচ্ছে দেখাবো। কিন্তু এই দেখুন কুয়াশাটা যেটা হবে, এই দিক থেকে একটা কুয়াশা শুরু হবে, যেটা এদিক থেকে জোরালো আসবে। দেখুন ইতিমধ্যে তাপমাত্রা দেখতে পাচ্ছেন যে 16 তারিখে কিন্তু 9 ডিগ্রি এখানে দেখাচ্ছে, তার মানে যেটা কিছুটা বেড়ে গেছিলো সেটা কিন্তু কমে যাবে। অর্থাৎ ভালো করে দেখুন এখানে কিন্তু কুয়াশাগুলো যেটা হবে 16, 17 তারিখের থেকে আস্তে আস্তে হবে। এই যে জোরালো ঘন থেকে অতি ঘন কুয়াশা এই রেঞ্জ বরাবর এগিয়ে আসবে, যেটা মোটামুটি 19, 20 তারিখ পর্যন্ত টানবে, বুঝতে পেরেছেন। তো উত্তরবঙ্গে বিশেষ করে চাষি ভাইরা সতর্ক থাকবেন যে 17 তারিখ বা 18 তারিখ থেকে আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তার সঙ্গে বাংলাদেশের রংপুর এবং রাজশাহী, বিহার তো রয়েছে, এইগুলোতে কিন্তু অত্যন্ত কুয়াশা হতে পারে, অত্যন্ত কুয়াশা, যেটা অনেকটা সময় পর্যন্ত থাকবে এবং ছড়াবে, দেখতে পাচ্ছেন। যে যার জন্য বীরভূম, মুর্শিদাবাদের দিকেও জোরালো কুয়াশা হতে পারে, এইগুলো কিন্তু থাকছে, এই যে এইগুলো কিন্তু দেখা যাচ্ছে, এবং 20 তারিখ পর্যন্ত থাকবে। 20 তারিখের দিকে এটা আরও কিন্তু কিছুটা ছড়িয়ে যাবে, বুঝতে পেরেছেন ভালো করে। ঠিক এই রেঞ্জটা একটু জুম করে দেখে দিচ্ছি, এই জায়গাগুলোতে কিন্তু অতি ঘন কুয়াশা হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু থাকবে, বুঝতে পেরেছেন। তো এই ব্যাপারগুলো কিন্তু এখানে
রয়েছে এতটা মোটামুটি বলে দিলাম। 21 তারিখের দিকে থাকবে, এরপরে একটু করে কমবে, কিন্তু তাও সকালের দিকে উত্তরভাগে কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গের যে কুয়াশা রয়েছে সেটাও কিন্তু থাকবে, কিন্তু যেটা একটু আগে বললাম যে ঝঞ্ঝাটা যেহেতু আসবে, তো সেটা হচ্ছে যে ওই 25 তারিখের দিক থেকে, সেটা তো দেখতেই পাচ্ছেন মেঘডেক আসবে। যাই হোক, ওটা তো একটু আগে বৃষ্টিপাত দেখিয়ে দিলাম, যেখানে কিন্তু জোরালো মেঘডেক থাকবে। আচ্ছা, এটা হয়ে গেল। এবারে আমরা তাপমাত্রা নিয়ে চলে যাব, কি হবে তাপমাত্রা নিয়ে চলে যাব। তার জন্য আমরা এই মোডেই দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে বুঝতে পারবেন। যে 9 থেকে 13, ভালো করে দেখে নিন, 9 থেকে 13 থাকছে, এখানে রাঁচির দিকে 8। তো মোটামুটি এই দেখুন 7 ডিগ্রি তাপমাত্রাও থাকবে, এই যে 7, 8, এই জায়গাতে 6 থাকছে। অর্থাৎ এই যে আমাদের পুরুলিয়ার দিক থেকে জোরালো ঠান্ডা কিন্তু এদিক থেকে ঢুকবে। মূলত আসানসোল, দুর্গাপুর এগুলোতে ঠান্ডাটা কিন্তু থাকবে, যেটা 16 তারিখের দিকে আরও প্রভাবিত হবে। এই জায়গাগুলোতে 9 থেকে 11, 13 মধ্যে ঘোরাফেরা করবে। বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকেও 12 থেকে 13, 14 মধ্যে ঘোরাফেরা করবে। দু এক জায়গায় 15 হলেও হতে পারে, কিন্তু মূলত এই জায়গাগুলোতে সবথেকে বেশি ঠান্ডা অনুভূত হবে। কটা পর্যন্ত না, মোটামুটি 8টা 9টা পর্যন্ত। তারপরে দেখবেন যে রোদ কিছুটা থাকবে, তারপর আবার ভালো লাগবে। তারপরে যেটা হবে 16 তারিখ শুক্রবারে কিন্তু একটু কুয়াশাটা, একটু ঝাপসা আকাশটা হবে। এখানেও কিন্তু 9 থেকে, যেটা 13 ছিল শুক্রবারে, 9 থেকে 12 হচ্ছে, এবং এখানে তাপমাত্রা বেশ কিছুটা ডাউন হবে, যেখানে 8 ডিগ্রি থেকে 9 ডিগ্রির মধ্যে অনেক জায়গাতে থাকবে, কোথাও কোথাও 10, 11 থাকতে পারে। আমাদের চন্দননগর থেকে খড়দা, পানিহাটি এগুলোতে পর্যন্ত, উলবেড়িয়া থেকে শুরু করে এগুলো মোটামুটি 11 থেকে 12 ডিগ্রি থাকবে, এবং ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুরের দিকে মোটামুটি 9, 10, এবং এই নিচের দিকে 11 থেকে 12, দু এক জায়গায় 10.5ও থাকতে পারে। এরকম করেই ব্যাপারটা থাকবে। উত্তরবঙ্গে মোটামুটি যেমন ঠান্ডা চলছে সেরকম ঠান্ডা থাকবে, কিন্তু সকালের দিকে কুয়াশা পাওয়া যাবে ভালোই। 17 তারিখে যখন যাব তখন কি হবে, একটুখানি ঊর্ধ্বমুখী হতেও পারে, কারণ ওই দিক থেকে ভালো কুয়াশাও থাকবে, এবং কিছু কিছু তাপমাত্রা যেগুলো ঊর্ধ্বমুখী হওয়া শুরু করবে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতের দিকে, তার প্রভাবে 1 ডিগ্রি তাপমাত্রা একটুখানি উঠলেও হতে হয় 17 তারিখে অথবা 18 তারিখে এর প্রভাবটা বোঝা যাবে। বুঝতে পারছেন, 10 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, কিন্তু ওই 9 ডিগ্রি তাপমাত্রাও পাওয়া যাবে। যখন 9 ডিগ্রি, 10 ডিগ্রিও তাপমাত্রা থাকবে, বুঝতে পেরেছেন। যেমন গুসকরার দিকে দেখুন আবার 9 ডিগ্রি পাওয়া যাচ্ছে, এই যে বর্ধমান 9 ডিগ্রি, বোলপুর 9 ডিগ্রি। সুতরাং ওই দিকে এই যে বাঁকুড়া দিকে 10 ডিগ্রি, মানে যেখানে 11 ডিগ্রি হবে তা না, এখানেও কিন্তু ঠান্ডাটা ভালোই থাকবে। পান্ডুয়া বা আমাদের রয়েছে এখানে ঝিনাইদহ, করচাঁদপুর 9, 10 ডিগ্রি, কিন্তু এখানে যেটা হবে এই যে ডোমকল, আজমিগঞ্জ এগুলো কিন্তু সবই 9 থেকে 10-এর মধ্যেই ঘোরাফেরা করবে। সুতরাং ঠান্ডা ব্যাপক কিন্তু থাকবে 17 তারিখ পর্যন্ত। 18 তারিখ থেকে 19 তারিখের মধ্যে 1 ডিগ্রি পার্থক্য হবে, 19 তারিখ পর্যন্ত টানবে। 20 তারিখ থেকে আমরা তো বলে রাখি যে যখন প্রচুর কুয়াশা আসছে, 20 তারিখ থেকে এই দেখুন 19 তারিখে কী হবে না, এই যে 10 থেকে 14, মানে কলকাতা থেকে তাপমাত্রা একটু বৃদ্ধি পাচ্ছে। এগুলোতে 10 থেকে 11-র মধ্যে থাকবে, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা। এরপরে এটা বাংলাদেশও প্রভাবিত হবে, বিশেষ করে কুয়াশাটা। কিন্তু 20 তারিখে যেটা হবে, 20 তারিখে কিন্তু তাপমাত্রাটা 12 থেকে 14 থাকলেও তাপমাত্রা কিন্তু উঠবে। 21 তারিখে ওই দেখুন আরও কিন্তু উঠে যাচ্ছে, 18 থেকে, প্রায় 18 নয়, এটা 18 হবে না, এটা হয়তো 15 থেকে 16 মধ্যে, অর্থাৎ 21 তারিখ থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে। এবং সরস্বতী পূজার দিন যখন চলে আসবো তখন কিন্তু সর্বাধিক তাপমাত্রা কলকাতার আশেপাশে 16 ডিগ্রি থাকবে। পশ্চিমের দিকে জেলাগুলিতে মোটামুটি একদম সকালের দিকে 12 থেকে 13-র মধ্যে ঘোরাফেরা করতে পারে। এইভাবেই চলবে। তারপরে মাসের শেষের দিকে কিন্তু আর একটু তাপমাত্রা উঠে পড়বে, কারণ এখানে ঝঞ্ঝা পরিস্থিতি থাকবে, যেখানে বৃষ্টিপাত, তুষারপাত, এবং এখানেও তো দেখতে পাচ্ছেন যে এগুলো বৃষ্টিপাত থাকবে, যার জন্য পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এখানে কিন্তু তাপমাত্রা উঠে পড়বে। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।